মানবনাথ শুধুমাত্র একটা আয়াতের মুখস্থ করে এটা এরকম বিষয়। মানবনাথের আগে আপনি একটা ইউনিট ছিলেন, আপনার একটা দায়িত্ব আপনার পালন এটা কোনো বিষয় না। মানবনাথ হলো আপনার সামগ্রিক একটা উন্নয়নের বিষয়। আপনার মুআমালাতের জায়গাগুলোতে আগের চেয়ে আরো বেশি সুন্দর হবে। আপনার ব্যবহারিক জীবনগুলো আগের চেয়ে বেশি সুন্দর হবে। আপনার দাওয়াতি কাজের যে সব যে জায়গাগুলো আছে এগুলো আগের চেয়ে আরো বেশি সুন্দর হবে, আরো বেশি চমৎকার হবে। মানুষের মুখের দাওয়াতের চাইতে চারিত্রিক মাধ্যমের জন্য পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র দাওয়াত। ঠিক। এই দাওয়াত দিয়ে মুখতে বলার দরকার নেই ভাই আসেন ভাই ইসলামের জন্য আসেন। এই দাওয়াত দিয়ে বলার দরকার নেই আসেন ভাই জামাত ইসলামের জন্য আসেন। এই দাওয়াত হলো আপনার ব্যবহারিক জীবন। এই দাওয়াত হলো আপনার সুন্দর চারিত্রিক মাধ্যম। এই দাওয়াত হলো আপনার সুন্দর পারিবারিক জীবন। এই দাওয়াত হলো আপনার সন্তানগুলোকে আপনি কিভাবে বড় করছেন। এই দাওয়াত হলো আপনি কলিগদের সাথে আপনি কিভাবে আচরণ করছেন। এই দাওয়াত হলো আপনার অধস্তনদের সাথে আপনি কিভাবে আচরণ করেন। আপনার শ্রমিকের সাথে কিভাবে আচরণ করেন। আপনার কর্মচারীর সাথে কিভাবে আচরণ করেন। আপনার ওয়াইফের সাথে কিভাবে আচরণ করেন। আপনার দায়িত্বশীলের সাথে কিভাবে আচরণ করেন। আপনার বাচ্চার সাথে কিভাবে আচরণ করেন। এই সব কিছু কিন্তু আমাদের জীবনের একটা অংশ। এই জায়গাটা যদি সুন্দর হয় আমাকে আপনাকে কিন্তু মানুষকে বলে বলে দাওয়াত দেওয়া কোনো কিন্তু মানুষ মানুষ আমাদের কত শাখা আছে, কত জেলা আছে, উপজেলা আমরা দেখছি এক সিস্টেমের মধ্যে এগিয়ে যাচ্ছে শুধুমাত্র আফগানিস্তান। সম্মানিত ভাই আমি যেজন্য কি বলতে চাচ্ছি যে বাংলাদেশ সহ এই অঞ্চলে যে সিস্টেমটা মেনে নিয়েছে সেটা হলো গণতান্ত্রিক এই পরিবেশের ভিতরেই আমরা ইসলামী আন্দোলনের কাজটা এগিয়ে নিয়ে যাব। আর এগিয়ে নিয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো কোনটা ইলেকশন সিস্টেম। আমাদের কাহার মনিরাম যে আসনটা এই আসনে আমাদের আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের যে সর্বজন শিক্ষিত ব্যক্তি এখানকার তাইবারের হুজুর কিংবা গুজরাট চেয়ারম্যান সর্ব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতার মানুষ ছিল। তিনি তার জীবনের 7 দশকের বেশি সময় 70 বছর বেশি সময় শুধু কাজ করছেন, ময়দানে কাজই করছেন। মারা যান তার বয়স 85 প্লাস 85 বছর বেশি ছিল। তো 70 বছর বেশি সময় ময়দানে কাজ করছেন। তো আমার তো ধরেন 7 মাসও হয়নি, 7 মাসের ইলেকশন যদি যত সময় হয় 7 মাসের সময় পাবো না। বাট আলহামদুলিল্লাহ এই যে পূর্বার যে ময়দান, পূর্বার ময়দানে আমাদের যত অভিজ্ঞতা যোগ্যতা আছে সবকিছু নিয়ে আমরা যদি যেভাবে এগিয়ে যাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি সামনে ঐক্যবদ্ধভাবে মার্চ করতে পারি আমাদের বিজয় দিবস শেখাতে পারবো ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস আমাদের দায়িত্বশীল, আমাদের জনশক্তি, আমাদের একজন সাপোর্টার, একজন সহযোগী সদস্য কিংবা একজন সাধারণ মানুষ সবার রন্ধে রন্ধে কিন্তু এই বিশ্বাসটা ভেতরে ঢুকে গেছে। আমরা যেভাবে পথ চলছি আমরা অবশ্যই বিজয় হব ইনশাআল্লাহ। আজকে ইলেকশন নিয়ে আমি কথা বলবো না, আমি শুধু বলতে চাই এখানে আপনারা যারা আছেন সবাই অবসর করুন। ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয় ডিসেম্বর, এই ডিসেম্বরের ভেতর ইনশাআল্লাহ আপনারা বায়াত নেবেন, শপথ নেবেন, কারা কারা আছে কম সিস্টেম তো পাকিস্তানে আছে, মালয়েশিয়াতে আছে, আমি নেপালের দেশে এরকম, শ্রীলঙ্কা আছে, এবং ইন্দোনেশিয়াতেও আছে, দুনিয়ার অনেক দেশে এরকম একটা সিস্টেম আছে, তারাও ইসলামী আন্দোলন। আরেকটা সিস্টেম আমরা মোটামুটি সবাই জানি, এটা নিয়ে একটা এক্সট্রিমিস্ট গ্রুপ তারা নিজেদের ইসলামী মুভমেন্ট মনে করে, বাট আমরা যারা গণতান্ত্রিক এই সিস্টেমের মধ্যে এগিয়ে যাচ্ছি তাদের সাথে আমাদের অনেকগুলো জায়গায় কনফ্লিক্ট আছে না। তো এইখানে এই যে ধরেন সিরিয়াতে যারা আন্দোলন করছে এত বছর লড়াই করছে যুদ্ধ করছে বক্তব্য দেব না, জাস্ট সালাম দিলাম। আসলে বিশ্বব্যাপী যে ইসলামিক মুভমেন্টগুলো আছে, ইসলামিক আন্দোলনগুলো আছে, ইখওয়ানি যারা আমরা যারা জামাত ইসলামী করি তাদেরকে ইখওয়ানি আন্দোলন বলে, মধ্যপ্রাচ্য সব গোটা দুনিয়াতে যায়
ইসলামী আন্দোলন তাদেরকে ইখওয়ানি বলে। আবার ধরেন তুরস্ক সহ আশেপাশে আছে বালকান অঞ্চল, তাদেরকেও ইখওয়ানি বলে। মানে আমাদের যে সিস্টেমটা, যারা জাতি রাষ্ট্রের ভিতরে ইসলামী আন্দোলনকে মেনে নিয়ে গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে ঢুকে রাজনীতি করছে, তাদেরকে বলা হয় ইখওয়ানি। মানে এটা অনেকটা আনঅফিশিয়ালি বলে, মানে হাসানুল বান্না রহমাতুল্লাহ আলাইহি ইখওয়ানের যাত্রা তো সবাই শুরু করেছিলেন, তাই না? প্রথম বিশ্বযুদ্ধের পর পরে 1925 সালে 25-26 পরে। এই জন্য এই স্টাইলে যত মুভমেন্ট আছে গোটা দুনিয়াতে, সেখানে ইখওয়ানের প্রভাব থাক আর না থাক, এগুলোকে মোটামুটি ইখওয়ানি আন্দোলন করে। তো আমরা মোটামুটি কিন্তু জামাত ইসলাম, ইখওয়ান, মিল্লাত